হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন দিনে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি। সবাই আপনারা যে যেখান থেকে আসছেন অবশ্যই ভালো, সুস্থ, নিরাপদে আছেন। এই তো সবার আনন্দ খুশির মাঝেই নিজেকে একটু খুশির আনন্দে রাঙিয়ে তুলি ও নিজের আনন্দটা সবার সাথে ভাগ করে রাখি, এই আমি। দেখেন, আজকে সবাই মিলে একসাথে ননদ ও ভাগ্নি আর আমি সবাই মিলে নিজের হাতে যার যার যে খুশি মতো কিছু বানিয়ে সবাই একসাথে খাবো। এটাই অনেকটাই আনন্দ ও খুশির বন্যা বয়ে আনে। যাই হোক, ঘরে তৈরি করা জিনিস কিন্তু তৃপ্তি করে খাওয়ার মতো আর কিছুই নেই। তো সবাই চিন্তা করলাম, যেহেতু ননদের হাজব্যান্ড ও ভাগ্নির হাজব্যান্ড একসাথেই এসেছে বাইরে থেকে, তো তাদেরকে নিয়ে কিছু মানে একসাথে সবাই খাবো, এটাই সবাই চিন্তা ভাবনা করছি কতদিন যাবৎ থেকেই, কিন্তু হয়ে করে আর হয়ে উঠছে না একজনের নানান ঝামেলা ও ব্যস্ততার মাঝে। তাই চিন্তা করলাম যে মানে শুক্রবার করার কথা ছিল, হলো না। পয়লা বৈশাখ দিন করার কথা ছিল, তাও হলো না। তারপর শনিবার বাদ দিয়ে রবিবার দিন করলাম। তো ওদিন যার যার ঘর থেকে সব কিছু নিজের দায়িত্বে থেকে এক একটা আইটেম তৈরি করেছি। আমার ননদ তৈরি করেছে চিকেন ডোনাট, আর আমি তৈরি করেছি এই তো চিকেন চাউমিন আর হলো মিষ্টি। তারপর আমার ভাগ্নি তৈরি করেছে ডিম চপ, আর আমাদের সবার তরফ থেকেই ছিল বারবিকিউ ফ্রেঞ্চ ফ্রাই আমার ভাগ্নি তৈরি করেছে। তো সবাই মিলেমিশে একসাথে তৈরি করে সবাই একসাথে খাবো, এটার কিন্তু মজাই আলাদা, তাই না? যাই হোক, সবাই মিলেমিশে মানে একটা জন্মদিন বলেন কি বা জন্মদিন না, সরি, মানে ওই ছোটোবেলায় যে সবাই মিলে একসাথে যে জোলাবাতি বলে, এরকম টাইপের হবে আর কি। তো সবাই মিলে একসাথে খেলাম, খুবই মজা করলাম। মানে এটা হলো খাওয়া না, সবাই মিলে একসাথে বসা, একটা গল্প গুজব করা, একটা আন্তরিকতা ও ভালোবাসা, এটাই অনেক আনন্দ আমার কাছে, তাই না? যাই হোক, এই তো তারপরের দিন আমি আবার আমার ভাগ্নির একটা জামা সেলাই করছি। আপনারা কিন্তু ঘরে বসেই কোনো টাকা মানে ব্যয় না করেই কিন্তু মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এই একটা কাজের মধ্যে। এতে আপনার কোনো খরচ হবে না। যদি বলেন যে সেলাইয়ের কাজ শিখতে হবে, না, এখন ইউটিউবে নানান টিউটোরিয়াল দেখে কিন্তু ঘরেই আপনি নিজে দেখে দেখে অনেক কিছু সেলাই কাটিং শিখে কিন্তু ঘরে বসে করতে পারেন। এই তো আমি কিন্তু এভাবেই কিন্তু শিখেছি। মানে একজনের কাছে শেখার কথা ছিল, টাকাও দিয়ে রেখেছি, কিন্তু আমি নিজেই সময় করে যেতে পারিনি ও শিখতেও পারিনি। একটু একটু করে ইউটিউবে ভিডিও দেখে দেখে কিন্তু কাটিং, সেলাই সব কিছুই করে নিয়েছি। আর আমার সেলাই শেখার মেন গুরু হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডেই আমাকে সেলাইয়ের যে কাজটা, মানে সেলাই করার পদ্ধতিটা আমাকে দেখিয়ে দিয়েছে। ওখান থেকে আমি একটু একটু করে এখন আল্লাহর রহমতে নিজের জামা কাপড় সেলাই নিজেরটাই নিজে করতে পারি। বাড়ির মানুষে যদি মানে আমার শাশুড়ি, ননদ, ভাগ্নিয়ারা কেউ দেয়, তাদেরকেটাও সেলাই করি ও খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিজের হাতেই করতে পারি। এখন আর কারো লাগে না। এই তো নিজের জামা কাপড় ও মেয়ের জামা কাপড় সবারই নিজের হাতে করে ফেলি। কঠিন একটা গলার ডিজাইন নিজের হাতেই করলাম, যেটা আমি কখনোই করিনি, এক দেখাতেই করে ফেলেছি গলার ডিজাইনটা। এই তো দূর থেকে দেখে কি বুঝে উঠতে পারছেন কি না জানি না। দেখেন, জামাটা প্রিন্টের, এই জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না।
মানে খুবই সুন্দর, নতুন আমার ভাগ্নি দেখিয়ে দিয়েছে, আমি এক দেখাতেই করে নিয়েছি। খুবই কষ্ট হয়েছে, কিন্তু তারপরও মাশাআল্লাহ কষ্ট হলো, গলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এভাবে করে কিন্তু আপনি যদি ঘরে বসে একটু সময় নিয়ে হাতের কাজটা শিখে যদি আপনি ট্রাই করতে করতে সেলাই করেন, এইভাবে কিন্তু আস্তে আস্তে করে যদি আরও অন্যকের জামা কাপড় যদি সেলাই করেন, এতে কিন্তু করে আপনার কিন্তু অন্যর কাছে মজুরি দিয়ে সেলাই করতে হবে না, প্লাস অন্যজনেরটাও সেলাই করতে পারবেন। এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার আয়ের উন্নতটাও বাড়বে। আপনি কিন্তু ঘরে বসেই কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এক একটা সুতির জামার মজুরি কিন্তু 200 থেকে 300 টাকার মধ্যে। আর যদি জর্জেট কাপড় কিংবা গাউন জাতীয় কোনো জামা কাপড় হয়, ওগুলার মজুরি তো 500 থেকে 700 টাকা কিংবা 800 টাকার মজুরি হয়ে থাকে বড় বড় টেলার দোকানে। এটা যদি আপনি ঘরে বসেই করতে পারেন, একটু টেকনিক খাটিয়ে ও একটু ধৈর্য হয়ে নানান ধরনের সেলাইয়ের কাজ দেখে দেখে করতে পারেন। প্রতিদিন যদি 2 থেকে 3টা জামা আপনি বানান, এতে করে কিন্তু আপনার মজুরিটা প্রতিদিন হতে হতে কিন্তু মাসে অনেক টাকা হয়ে যাবে। এতে কিন্তু আপনার কোনো ইনভেস্ট করা হলো না, শুধু ইনভেস্ট ছাড়াই আপনি প্রতি মাসে ঘরে বসে ইনকাম করতে পারবেন। আচ্ছা, যদি এই আমার ভিডিওটা ও কথা কাজ বা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি একটু হলেও ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায়, আমার চ্যানেলটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।